অরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণী গণিত বইয়ের বৃত্তের ক্ষেত্রফল কোষে দেখি 18 এই অধ্যায়টা যে আমরা একটা ভিডিও আমরা আগে করেছিলাম 8 নম্বর পর্যন্ত অঙ্কগুলো হয়েছিল। আজ আমরা 9 নম্বর অঙ্কগুলো থেকে করব। তো 9 অঙ্কটা কি বলেছে দেখো, বলছে ইটালগাছা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের বৃত্তাকার পার্কের বাইরের দিকে পরিধি বরাবর একটি 7 মিটার চওড়া রাস্তা আছে। বৃত্তাকার পার্কের পরিধি 352 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করে লিখি এবং প্রতি বর্গমিটার 20 টাকা হিসাবে রাস্তাটি বাঁধাতে কত টাকা মোট খরচ হবে হিসাব করে লিখি। তাহলে কি বলেছে, একটা বৃত্তাকার পার্ক আছে। তাহলে বৃত্তাকার পার্কের এক একটা আমি ছবি এঁকে নিচ্ছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে বৃত্তাকার পার্ক, একটা ছবি এঁকে নিলাম। এবার কি বলেছে দেখো, 7 মিটার চওড়া একটা রাস্তা আছে বৃত্তের পার্কের বৃত্তের বাইরে, পার্কের বাইরের দিকে 7 মিটার চওড়া একটি বৃত্তাকার। তাহলে এটা হচ্ছে একটা রাস্তা, আর এটা হচ্ছে তোমার রাস্তা। এটা হচ্ছে 7 মিটার চওড়া। তাহলে এইটা হচ্ছে এখান থেকে এইটুকু হচ্ছে 7 মিটার চওড়া। আর কি বলা আছে, বৃত্তাকার পার্কের পরিধি দেওয়া আছে 352। পরিধি মানে হচ্ছে এখান থেকে এইটুকু দৈর্ঘ্য, এই যে এটা দৈর্ঘ্য দেওয়া আছে কত, 352। তাহলে আমি কি করব, প্রথমে আগে ধরে নেব যে বৃত্তাকার পার্কের ব্যাসার্ধটা, এটা আর ধরে নেব, আর মিটার। তাহলে ধরি বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ সমান হচ্ছে আর মিটার। তাহলে অতএব বৃত্তাকার পার্কের পরিধি সমান হচ্ছে 2 পাই আর মিটার। আচ্ছা, এবার কি বলেছে দেখো, যে রাস্তার ক্ষেত্রফলটা, তাহলে এখান থেকে আমি আগে আর এর মানটাকে বের করে নিই। তাহলে প্রশ্নানুসারে বা শর্তানুসারে কি দেওয়া আছে আমাদের, 2 পাই আর, পরিধিটা দেওয়া আছে কত, 352, এটা দেওয়া আছে 352 মিটারটা। তাহলে 2 গণিত 22 × 7 ইন্টু আর সমান হচ্ছে 352। তাহলে আর সমান কত হলো, 352 ইন্টু 7 বাই 2 ইন্টু 22। তাহলে 2 দিয়ে যদি এটাকে আমি কাটি তাহলে 176, আর এটা হচ্ছে 8 দিয়ে কেটে দাও, তাহলে 8 22 সঙ্গে 176, সমান 7 8 56। তাহলে অতএব বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ সমান হচ্ছে 56 মিটার। আচ্ছা, তাহলে 56 মিটার এখান থেকে এইটুকু বেরিয়ে গেল, তার সাথে 7 মিটার যোগ করলে রাস্তা সহ। তাহলে অতএব রাস্তা সহ পার্কের ব্যাসার্ধ সমান কত হচ্ছে, 56 প্লাস 7 এত মিটার সমান 63 মিটার। আচ্ছা, এবার আমাদের রাস্তার ক্ষেত্রফল বের করতে দিয়েছে। তাহলে রাস্তার ক্ষেত্রফল মানে কি, আমি যদি রাস্তা সহ পার্কের পুরোটার ক্ষেত্রফল বের করি, যদি আমি ভিতরের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের রাস্তার ক্ষেত্রফল পেরিয়ে যাব। তাহলে অতএব বৃত্তাকার পার্কের রাস্তার ক্ষেত্রফল সমান কত হবে, পাই ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরোটার মানে রাস্তা সহ এটা, তাহলে 63 হোল স্কোয়ার মাইনাস এটা কত আছে 56, তাহলে তার স্কোয়ার, মানে পুরোটা হচ্ছে 63, তার মানে পুরোটার ক্ষেত্রফল। আর এখান থেকে এইটুকু হচ্ছে 56, মানে এইখান থেকে এইটুকু হচ্ছে 56, তাহলে তার ক্ষেত্রফলটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এত বর্গ মিটার। ক্ষেত্রফলের একক যেহেতু বর্গমিটার হয়,
তাহলে পাই মানে হচ্ছে, আরেকবার আমি পাইটা লিখলাম। আর এবার এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত হচ্ছে দেখো, 63 প্লাস 56, আর এটা হচ্ছে 63 মাইনাস 56, এত বর্গ মিটার। সমান দেখো 22-7 ইন্টু এটা দেখো 6 আর 3 হচ্ছে 9, আর 5 আর 6 হচ্ছে 11, আর এটা কত আসছে 56 আর 7 হচ্ছে 63, এত বর্গ মিটার। এবার দেখো 7 আর 7 কেটে গেল। এবার এটাকে আমরা 119কে 22 দিয়ে গুণ করব, যেটা হবে তত বর্গ মিটার। তাহলে এটা দেখো 19 দুগুণে 38 আর 2, আর এটাও তাই 19 দুগুণে 38, এটা হচ্ছে 2। তাহলে 8 আর 3 11, 1 হাত থেকে 1, 3 2 5 আর 1 6, 2618। তাহলে 2618 এত বর্গ মিটার। এটা হলো রাস্তার ক্ষেত্রফল। এবার রাস্তার ক্ষেত্রফলকে কি বলেছে, প্রতি বর্গ মিটার, এখানে লেখা আছে দেখো যে প্রতি বর্গ মিটার 20 টাকা হিসাবে রাস্তাটি বাঁধাতে মোট কত টাকা খরচ হবে। তাহলে রাস্তাটি বাঁধাতে 20 টাকা করে, তাহলে খরচা হচ্ছে প্রতি বর্গ মিটারে। তাহলে অতএব প্রতি বর্গ মিটার 20 টাকা হিসাবে রাস্তাটি বাঁধাতে খরচ হবে 2618 ইন্টু 20, এত টাকা। সমান তাহলে কত হচ্ছে দেখো, একটা শূন্য বসে গেল, 18 দুগুণে 36 আর 26 দুগুণে 52, তাহলে 52,360 টাকা। এই টাকাটা আমাদের রাস্তার তৈরি করতে খরচ হয়ে গেল। তাহলে এটা আমাদের একেবারেই উত্তর লিখে দিয়েছি দেখো, প্রতি বর্গ মিটার 20 টাকা হিসাবে রাস্তাটি বাঁধাতে কত টাকা খরচ হবে। তাহলে আমাদের একেবারে উত্তর বেরিয়ে গেল 52,360 টাকা। আচ্ছা, পরের অঙ্কটা কি বলেছে দেখো, বলছে আনোয়ারা বিবি তার অর্ধবৃত্তাকার জমির চারিদিকে প্রতি মিটার এত টাকা হিসাবে, তাহলে প্রতি মিটার বলেছে মানে এখানে পরিধি দেওয়া আছে, তার মানে পরিধি, অর্ধবৃত্তাকার জমি চারিদিকে এত প্রতি মিটার এত টাকা হিসাবে বেড়া দিতে। তাহলে বেড়া দিতে মানে বুঝতে হবে তখন যে বৃত্তাকার পার্কের পরিধি বের করতে হবে, আর এটা অর্ধবৃত্তাকার বলেছে মানে অর্ধবৃত্তাকার পার্কের পরিধি দেওয়া আছে, সেই টাকাটা এত টাকা হিসেবে এত টাকা খরচ করেছে। তিনি যদি তার এই অর্ধবৃত্তাকার জমি প্রতি বর্গ মিটার, তার মানে ক্ষেত্রফল বের করতে হবে, তখন 32টি হিসাবে চাষ করান, তাহলে মোট কত টাকা খরচ করবেন। তাহলে এটা অর্ধবৃত্তাকার পার্কের আমাদের একটা ছবি এঁকে নিতে হবে আগে। তাহলে চলো 10-এর অঙ্কটাকে ছবি এঁকে নিই। সবসময় ছবি এঁকে এঁকে করবে, তাহলে তোমাদের কনসেপশনটা আরো ভালো তৈরি হবে। তাহলে 10-এর অঙ্কটা আগে আমাদের একটা ছবি আঁকি। একটা অর্ধবৃত্তাকার জমি, এটা হচ্ছে একটা অর্ধবৃত্তাকার জমি। তাহলে ধরি অর্ধবৃত্তাকার, এটা হচ্ছে আর ধরলাম, ধরি অর্ধবৃত্তাকার জমির ব্যাসার্ধ সমান হচ্ছে আর, এককটা এখানে দেখো দেওয়া আছে মিটার বলা আছে, তাহলে এটা আমাদের মিটার লিখতে হবে। তাহলে আর মিটার হলো। তাহলে অতএব অর্ধবৃত্তাকার জমির পরিধি সমান দেখো পুরোটাই এইটা, এখান থেকে এইটুকু হচ্ছে পাই আর, মানে পুরো বৃত্ত হলে 2 পাই আর হতো, তাহলে এখান থেকে এইটা হচ্ছে পাই আর, আর এখান থেকে এইটুকু হচ্ছে 2 আর, তাহলে পাই আর প্লাস 2 আর এত মিটার। তাহলে এটা আমাদের কি বেরোলো, বৃত্তাকার জমির পরিধি বেরোলো। এবার কি বলেছে যে বেড়া দিতে হচ্ছে, তার মানে আমাদের বেড়া মানে এখান থেকে এইটা বেড়া দিতে হবে প্লাস এইটা বেড়া দিতে হবে, তাহলে পুরোটাই আমাদের বেড়া দিতে হচ্ছে। তাহলে কি বলেছে আমাদের
যে প্রশ্নানুসারে আমরা তাহলে কি লিখবো, যে এতটা পরিধি হচ্ছে এত মিটার, তাহলে এত মিটার জমি কি আমাকে বেড়া দিতে হচ্ছে প্রতি, তাহলে এটা তাহলে প্রতি মিটার কত টাকা বলেছে, 18 টাকা 50 পয়সা। তাহলে এত টাকা হিসাবে বেড়া দিতে খরচ হবে কত, পাই আর প্লাস 2R, এটা ইন্টু 18.50 এত টাকা। এবার এই অ্যামাউন্টটা কত দেওয়া আছে দেখো, 2664। তাহলে আমরা কি লিখবো, প্রশ্নানুসারে কত, পাই আর প্লাস 2R সমান হচ্ছে এত ইন্টু কত, 18.50 সমান দেওয়া আছে 2664। তাহলে বা এটা আমরা কত, 8টা যদি কমন নিই, পায়ের মানটা 22/7 প্লাস 2 ইন্টু 18.50 সমান হচ্ছে 2664, বা আর ইন্টু দেখো 7 গুণে 14, 14 আর 22 যোগ করলে 22 আর 26 36, তাহলে 36/7 ইন্টু 18.50 সমান 2664। আচ্ছা, এবার আমাদের কি করব তাহলে, বা আর সমান কত হচ্ছে দেখো, 2664 ইন্টু 7/36 ইন্টু 18.50। এটা আমাদের কাটাকাটি করতে হবে। তাহলে এটাকে যদি আমরা, আচ্ছা আগে আমরা 2 দিয়ে এটা কেটে নিচ্ছি, দেখো 2 18 36, আর এটা হচ্ছে 13 2 26, 32 2 64, এটা চলে এলো 7 18 126, আর 4 18 72, 18 দিয়ে ডাইরেক্ট কেটে দিচ্ছি, দেখো 7 18 126, আর 26 আর 6 32 33, 7 72, 4 18 72, তা 74 এলো। এবার এটাকে যদি দেখো আমরা 4 দিয়ে কেটে দিই, তাহলে সমান কত আসছে, 74 ইন্টু 7/18.50। এই 18.50কে যদি আমরা 4 দিয়ে গুণ করি, দেখো 74 চলে আসছে। তাহলে এটাকে আমরা 4 দিয়ে করলে এটা চলে এলো, তাহলে 4 সাথে 28 চলে এলো। তাহলে আমাদের এর মান কত বের হলো, আর এর মানটা আমাদের পেয়ে গেলাম। এবার আমাদের কি বের করতে বলেছে, যেহেতু আমাদের এইখানটা জমিতে পুরোটা চাষ করবে বলেছে, মানে এটার আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এখানে অর্ধবৃত্তাকার জমির ক্ষেত্রফল বের করব। তাহলে অর্ধবৃত্তাকার জমির ক্ষেত্রফল, তাহলে অতএব আমাদের কি বের হলো, এটা অর্ধবৃত্তাকার জমির ব্যাসার্ধ বের হলো। অতএব অর্ধবৃত্তাকার জমির ব্যাসার্ধ সমান হচ্ছে 28 মিটার। তাহলে অতএব অর্ধবৃত্তাকার জমির ক্ষেত্রফল সমান কত আসছে, হাফ পাই আর স্কোয়ার, পাই ইন্টু আর স্কোয়ার মানে হচ্ছে 28 স্কোয়ার এত বর্গ মিটার। তাহলে এটা সমান আমাদের কত হবে, এটা সমান হচ্ছে হাফ ইন্টু 22/7 ইন্টু 28 ইন্টু 28 এত বর্গ মিটার। 7 দিয়ে যদি আমরা কাটি, 7 4 28 আর 2 দিয়ে 4, তাহলে 22 দুগুণে 44 ইন্টু 28 এত বর্গ মিটার। 44কে 28 দিয়ে গুণটা করে নিই আমরা, তাহলে 4 8 32, 2 হাত থেকে 3, 4 8 32 আর 3 35, আর এটা 44 দুগুণে 88, 2 8 5 13, 3 হাত থেকে 1, 4 8 12, তাহলে 1232, তাহলে 1232 এত বর্গ মিটার। এবার আমাদের উত্তর কি চেয়েছে দেখো, উত্তর চেয়েছে যে ওই অর্ধবৃত্তাকার জমি প্রতি বর্গ মিটার 32 টাকা হিসাবে চাষ করান, তাহলে মোট কত টাকা খরচ হবে। তাহলে আমাদের ক্ষেত্রফল পেয়ে গেছি, এবার প্রতি বর্গ মিটারে খরচ করছে 32 টাকা হিসাবে, তাহলে মোট কত খরচ করে। তাহলে ওই অর্ধবৃত্তাকার জমি প্রতি বর্গ মিটার 32 টাকা হিসাবে চাষ করতে মোট খরচ হবে। তাহলে ওই
অর্ধবৃত্তাকার জমি প্রতি বর্গমিটার 32 টাকা হিসাবে মোট খরচ হবে 1232 ইন্টু কত দেওয়া আছে 32 এত টাকা সমান 1232কে আমাদের 32 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা গুণটা এখানে করছি, 1232কে 32 দিয়ে গুণটা করছি। দেখো 32 দুগুণে 64 আর 12 দুগুণে 24, আর এটা আসছে দেখো 3 32 সঙ্গে 96 আর 3 12 36। তাহলে 4 6 6 12 2, হাত থেকে 1 6 7 10 11 1, হাত থেকে 1 6 2 8 9, 39,124। তাহলে 39,124 টাকা। আচ্ছা 4 6 6 12 2, হাত থেকে 1 5 আর 9 14 4, এটা হচ্ছে 400, তাহলে হচ্ছে 424 টাকা। আচ্ছা তাহলে আজকে এই দুটো অঙ্কই করা হলো, তোমরা ভালো করে মন দিয়ে দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে করে তোমার মতো তোমার বন্ধুরা অনেক উপকৃত হয়। আজকে এই পর্যন্ত।